হামলা করতে গিয়ে ইরানের ফাঁদে ট্রাম্প, পিছু হটলেও ঘটবে চরম পরাজয়। ট্রাম্পকে অমান্য করে হামলার ইঙ্গিত, নেতানিয়াহুকে এবার কে বাঁচাবে? জানাবো নতুন পরীক্ষিতরা জোটে স্বাক্ষর করেছে 3 মুসলিম দেশ। সৌদি, তুরস্ক, পাকিস্তানের নতুন জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। হরমুজে ট্রাম্পের দুঃসংবাদ, টোল বসিয়ে আমেরিকাকে চাপে ফেলছে ইরান। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বার্তার ইঙ্গিত দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটি কে কোত্থেকে দেখছেন এবং শুনছেন কমেন্টে জানিয়ে যাবেন। হামলা করতে গিয়ে ইরানের ফাঁদে ট্রাম্প, পিছু হটলেও ঘটবে চরম পরাজয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপনীতি এখনো উল্টো মার্কিন প্রশাসনের জন্যই বুমেরাং হয়ে গেছে। ইরানকে কোণঠাসা করতে গিয়ে ওয়াশিংটন নিজেই তেহরানের পাতা এক অদৃশ্য ও জটিল মনস্তাত্ত্বিক ফাঁদে বন্দী হয়ে পড়েছে। একদিকে সামরিক অভিযানের চড়া মূল্য, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির উপর একটা মারাত্মক প্রভাব। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন এক চরম উভয় সংকটে। ওয়াশিংটন বিশ্বজুড়ে নিজের একক আধিপত্যের বড়াই করলেও ইরানের অভিনব অসামঞ্জস্যপূর্ণ প্রতিরোধ কৌশলের সামনে তাদের সেই অহংকার এখন বড় ধাক্কা খেয়েছে। পরিস্থিতি যেভাবে ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাতে একটি বড় প্রশ্ন থেকেই যায়। আমেরিকা কি পারবে এই বহুমাত্রিক সংকট থেকে নিজেদের মুক্ত করতে, নাকি মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতেই ডুববে ট্রাম্পের অহংকার? বাস্তবতা হলো, সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ইরান সস্তা ড্রোন, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র মাইন ব্যবহার করে এক অসামঞ্জস্য প্রতিরোধ গড়ে তুলেছে। নিজের ক্ষমতার কোনো সীমা নেই বলে মনে করায় ট্রাম্প এখন বাস্তবে এমন কিছু সীমাবদ্ধ তার মুখোমুখি হয়েছে, যা তাকে হতাশ এবং অস্থির করে তুলেছে। হরমুজ প্রণালীর উপর ইরানের শক্ত নিয়ন্ত্রণ এবং একের পর এক পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে মার্কিন অর্থনীতিকে পুরোপুরি নাস্তানাবুদ করে ছেড়েছে। বর্তমানে নতুন করে উভয় পক্ষের মধ্যে তীব্র সামরিক সংঘাতে বিমান এবং নৌবাহিনী দিয়ে ইরানকে কোনোভাবেই পরাস্ত করতে না পারায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্থল বাহিনী মোতায়েনের মতো চরম ও ঝুঁকিপূর্ণ বিকল্প নিয়েও চিন্তাভাবনা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প এখন দেশের ভেতরে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছেন। কোনো বড় কূটনৈতিক বা সামরিক জয় ছাড়া এই যুদ্ধ থেকে পিছু হটলে বিশ্বমঞ্চে মার্কিন একাধিপত্যের চূড়ান্ত পতন ঘটবে। ওমানের মধ্যস্থতায় বর্তমানে একটি প্রাথমিক সমঝোতার স্মারক স্বাক্ষরের জোর চেষ্টা চললেও ট্রাম্পের এই ফাঁক থেকে কতটুকু সম্মানজনকভাবে বের হতে পারবেন সেটা সময় বলে দেবে। ট্রাম্পকে অমান্য করে হামলার ইঙ্গিত, নেতানিয়াহুকে এবার কে বাঁচাবে? একদিকে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার চেষ্টা করছে, অন্যদিকে সেই সময়ে এমন একটা বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের কিনারায় দাঁড় করিয়ে দিতে পারে। প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ থামাতে চান, তাহলে কি নেতানিয়াহু উল্টো নতুন যুদ্ধ শুরু করবেন? আর যদি সত্যি তা হয়, তাহলে এবার ইসরায়েলকে বাঁচাবে কে? একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে নেতানিয়াহু ঘোষণা দেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তিনি তাই করবেন। এই বক্তব্যের সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক তখনই যুক্তরাষ্ট্র ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছিল। আর এখানেই সামনে আসে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া। নেতানিয়াহু ওয়াশিংটনে নতুন গোয়েন্দা তথ্য তুলে ধরে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্প প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, বিবি আমাকে বলতে পারে সারা বিশ্বকে ঘোষণা দেওয়ার দরকার কি, সেটা করেছে কারণ সে চায় আমি এই যুদ্ধে জড়িয়ে যাই। অর্থাৎ নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের যুদ্ধে টেনে নিতে চাইছেন। বিশ্লেষকদের মতে এখানেই তৈরি হয়েছে বড় ফাটল, আর ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে, কারণ যুদ্ধের যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল তার কোনোটি অর্জিত হয়নি। বরং হরমুজ প্রণালীতে সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি, সার, তরল গ্যাস ও পেট্রোকেমিক্যাল সরবরাহে বড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে, আর এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতেই ট্রাম্প এখন একটি সমঝোতা চান। কিন্তু ইসরায়েলের ভেতরে সবাই সেই পথকে সমর্থন করে না। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং তাদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে। যদি প্রয়োজন হয় ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে অভিযান চালাবে, তবে সবাই এতটাও আত্মবিশ্বাসী না, কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে ইসরায়েলের একক হামলা বাস্তবে প্রায় অকল্পনীয়।
বিশেষ করে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার শেষ পর্যায়ে, তখন এমন কোনো হামলা দুই দেশের সম্পর্ককেই বড় ধরনের সংকটে ফেলতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধু ইরানকে ঘিরে না, বরং প্রশ্নটা হলো, যদি নেতানিয়াহু সত্যি ট্রাম্পের কৌশল উপেক্ষা করে নতুন সামরিক অভিযানের পথে হাঁটেন, তাহলে কি ইসরায়েল এবার একাই যুদ্ধের ভার বহন করবে, নাকি একগুঁয়ে সিদ্ধান্তই এমন একটা সংঘাতের দরজা খুলে দেবে? জানাবো, নতুন প্রতিরক্ষারা জোটে স্বাক্ষর করেছে 3 মুসলিম দেশ। সৌদি, তুরস্ক, পাকিস্তানের নতুন জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। নেটোর আদলে গড়ে উঠেছে নতুন এক শক্তিশালী মুসলিম সামরিক জোট। প্রাথমিকভাবে এই জোটে যুক্ত হওয়ার পথে রয়েছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। পর্যায়ক্রমে যোগ দিতে পারে আরো বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই ছোট্ট বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক ভূ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ন্যাটোর আদলে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। শুক্রবার সৌদি আরবের উপকূলীয় বন্দর জেদ্দায় এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে চুক্তিটির সমস্ত চূড়ান্ত নথি সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক এই চুক্তিতে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তুরস্কের পক্ষে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানিতে স্বাক্ষর করবেন। এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সাক্ষী হতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনা ও প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির 6 অগস্ট বৃহস্পতিবার জেদ্দা এসে পৌঁছেছেন। তারা আগামী শনিবার 8 অগস্ট পর্যন্ত সৌদিতে অবস্থান করবেন। অন্যদিকে শুক্রবার জেদ্দা এসে পৌঁছাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে এদেশের আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এবং তার জোরে হরমুজ প্রণালীতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে দেশগুলোর জাহাজ চলাচলের উপর তৈরি হওয়া তীব্র অনিশ্চয়তা এই প্রস্তাবিত চুক্তিকে দ্রুত বাস্তবায়নের পথ তৈরি করেছে। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরও বলেছেন, বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চললেও এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এটিকে দ্রুত ত্বরান্বিত করেছে। আর পাকিস্তান এই জোটে যোগদান করবে কিনা তার পরীক্ষিত পারমাণবিক সক্ষমতা এবং অত্যন্ত দক্ষ পেশাদার বাহিনী জানিয়ে দেবে। এর আগে 2025 সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে বিশ্বজুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সৌদি আরব এবং পাকিস্তান। এর একটি বড় এবং প্রধান কারণ হল বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানই পরমাণু শক্তিধর দেশ। হরমুজে ট্রাম্পের দুঃসংবাদ, টোল বসিয়ে আমেরিকাকে চাপে ফেলছে ইরান। যুদ্ধ থেমেছে, কিন্তু সংঘর্ষ থামেনি। এবার গোলাবারুদ নয়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে অস্ত্র বানিয়ে নতুন চাল দিল ইরান। যে হরমুজ প্রণালী দিয়ে একসময় বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ তেল চলাচল করত, সে পথে এবার নতুন নিয়ম আনতে চাইছে তেহরান। ইরানের পার্লামেন্টে উঠেছে এমন একটি বিল যেখানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ভাষায় শত্রু দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না, আর অন্য বাণিজ্যিক জাহাজগুলোকে দিতে হবে টোল। শুধু তাই নয়, ইরানের শর্ত ভাঙলে কার্গোর মূল্যের 20% পর্যন্ত জরিমানার ব্যবস্থাও করা হয়েছে। এমন সময় ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী পরিচালনা নিয়ে নতুন একটি কাঠামো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইরানের পরিকল্পনা অনুযায়ী প্রণালীতে প্রবেশ করবে জাহাজগুলো ইরানের উপকূল ঘেঁষা উত্তর করিডোর দিয়ে, আর বের হবে ওমানের দক্ষিণ করিডোর দিয়ে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের প্রবেশ এবং নিয়ন্ত্রণে আরো বড় ভূমিকা রাখতে চাইছে তেহরান। কিন্তু এখানেই শুরু হচ্ছে নতুন সংঘাত। ওয়াশিংটনের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, সেখানে কোনো দেশের অনুমতি, টোল বা আলাদা নিয়ন্ত্রণের প্রশ্নই আসছে না। অন্যদিকে ইরান বলছে, যুদ্ধের ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ নিয়ে আলোচনা ভালোই এগোচ্ছে, কিন্তু একই সঙ্গে তিনি দাবি করেছেন, আমরাই হরমুজ নিয়ন্ত্রণ করছি। বাস্তবতা হলো, কয়েক মাসের যুদ্ধের পরও হরমুজে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল এখনো পুরোপুরি ফেরেনি। বিমার খরচ বেড়েছে, বিশ্ববাজারে জ্বালানির দামও অস্থির হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরান এবার সরাসরি সামরিক সংঘর্ষের বদলে অর্থনৈতিক চাপের কৌশল বেছে নিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত আইনে শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজই নয়, বা ইসরায়েলের জন্য সামরিক বা বেসামরিক সহায়তা বহনকারী কার্গোকেও নিষিদ্ধ করার কথা আসলেই বলা হয়েছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘাত এখন আর শুধু ক্ষেপণাস্ত্র না, বাণিজ্যিক জ্বালানি এবং কৌশলগত নিয়ন্ত্রণ। একদিকে ট্রাম্প বলছেন হরমুজ আন্তর্জাতিক জলপথ, অন্যদিকে ইরান বলছে নিয়ম এবার তারাই ঠিক করবে।
শেষ পর্যন্ত হরমুজ কি আবারও আগের মতো উন্মুক্ত হবে, নাকি টোল নিষেধাজ্ঞার নতুন শর্তের মধ্য দিয়ে চলবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ? দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।